আসসালামু আলাইকুম, দিস ইজ ফারিয়া। আজ আমি আপনাদেরকে চিংড়ি দিয়ে পুঁই শাক রান্না করে দেখাবো। এই রান্নাটা খুবই সহজ আর খেতেও ভীষণ ভীষণ মজা। তো আশা করছি আপনাদের সবার কাছে এই রেসিপিটা খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে আমার সাথে থাকার অনুরোধ রইল নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। চলুন শুরু করি কিভাবে রান্নাটা করলাম। রান্না করার জন্য যা যা লাগবে তা আমি আগে থেকে রেডি করে রেখেছি, যেন আপনাদের বুঝতে সুবিধা হয় আমি কি কি ইনগ্রেডিয়েন্ট ইউজ করছি। প্রথমে নিয়ে নিলাম গোটা কয়েক কাঁচামরিচ, যা তরকারিকে সুস্বাদু করতে সাহায্য করবে। এরপর কুচি করা পেঁয়াজ, লবণ হলুদ মাখানো ছোট চিংড়ি, কুচি করে কাটা আলু, সাথে রয়েছে পুঁই শাকের ডাঁটা এবং সবশেষে রয়েছে পুঁই শাক। তাহলে চলুন রান্না শুরু করা যাক। চুলায় কড়াই বসিয়ে প্রথমে দিয়ে দিলাম সরিষার তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব হলুদ লবণ মাখানো চিংড়ি, চিংড়িটা ভাজা হলে দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ কুচি। ভালো করে পেঁয়াজটা চিংড়ির সাথে মিক্স করে নেব। পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিব একটু পানি। পানিটা দেওয়ার কারণ হচ্ছে পানিটা দিলে আপনার মশলাটা পুরার সম্ভাবনা কম থাকে, তাই পানিটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিব 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ ধনে গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া। এগুলো সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিক্স করে নিব। আর হ্যাঁ, আমি আদা রসুন মিক্সটা দিইনি, কারণ সবজিতে আদা রসুন মিক্স ইউজ না করলেই এটার ভালো স্বাদ পাওয়া যায়, আসল স্বাদটা আসে। এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে, তাহলে এতে করে সবজির স্বাদটা আরও বেড়ে যাবে। ভালোভাবে মশলাটা মিক্স হবে। আপনারা দেখছেন খুব সুন্দরভাবে ভালো করে মশলাটা মিক্স হয়ে গেছে, কালারটাও অনেক সুন্দর আসছে। এ পর্যায়ে আমরা কেটে রাখা আলু কুচি দিয়ে দিব এবং সাথে কেটে রাখা পুঁই শাকের ডগাগুলো দিয়ে দিব। পুঁই শাকের ডগা এবং আলুগুলো চিংড়ি মাছের মশলার সাথে ভালোভাবে মিক্স করে নিব। এমনভাবে মিক্স করব যেন মশলাগুলো প্রত্যেকটা আলুর এবং প্রত্যেকটা পুঁই শাকের ডগায় লেগে যায়। ভালোভাবে মিশানোর পর ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষানোর জন্য রেখে দেব। আমার সবজিটা কষানো হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন কষানোর পর সবজিটার কালারটা কি সুন্দর এসেছে। একটু ভালোভাবে নেড়ে চেড়ে জিনিসটাকে আর একটু ভালো করে মাখিয়ে নিলাম। এ পর্যায়ে কুচি করে রাখা পুঁই শাকগুলো দিয়ে দিব। ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য সবজিটা ঢেকে দেব, যাতে করে পুঁই শাক পাতাটা নরম হয় এবং মিক্স করতে সুবিধা হয়। আমার সবজিটা নরম হয়ে আসছে, দেখছেন কতটুকু পানি বের হয়েছে এই শাক থেকে। এই সবজিতে আলগা পানি ইউজ করা লাগে না, কারণ এই সবজি থেকেই পানি বের হয়। আর সবজিটাকে ভালো করে মিক্স করে নেব, যাতে করে পুঁই শাক পাতাটা বাকি মিক্সারের সাথে ভালো করে মিক্স হয়ে যায়।
সবজিটা সিদ্ধ হয়। দেখুন কি সুন্দরভাবে আমার সবজিটা সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিব কাঁচা মরিচ, যেটা কিনা সবজির স্বাদ বাড়াতে সাহায্য করবে। এখন ভালো করে নেড়ে চেড়ে সবজিটাকে আরেকটু মিক্স করে নেব। আমার সবজি প্রায় হয়ে গেছে এবং এটাতে হালকা কোনো পানি দেওয়া লাগেনি। শাকটা থেকে যে পানি উঠেছে সেই পানি দিয়ে আমার সম্পূর্ণ রান্নাটা হয়ে গেছে। আমার রান্না প্রায় শেষ। একটু ভালো করে নেড়ে চেড়ে সবজিটা আমি তুলে নেব। তৈরি হয়ে গেল আমার পুঁই শাকের, ছোট চিংড়ি দিয়ে পুঁই শাকের সবজি। এটা খুবই মজাদার, খুবই সুস্বাদু এবং খুবই পুষ্টিকর। আপনারা চাইলে বাড়িতে এরকম সবজি রান্না করে খেতে পারবেন। এবং আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকার অনুরোধ রইল।